ফের রাজ্যে আসবেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের আগামী দিনের রণকৌশলের কথা জানিয়েছেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা। তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার ময়দানে নেমে আন্দোলনের বার্তা দিয়েছেন। তাছাড়াও স্মার্ট সিটির রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। তিনি বলেন, সরকার উন্নয়নের নাম করে মানুষের কাছ থেকে নানাভাবে কর আদায় করছে, কিন্তু মানুষের সমস্যা দূর করার লক্ষণ নেই। গ্রাম থেকে শহর প্রতিটি জায়গায় মানুষের দুর্দশার শেষ নেই বলে অভিযোগ করেন শান্তনু সাহা। তাছাড়া দলের প্রচারে পশ্চিমবঙ্গের নেতৃত্ব ফের রাজ্যে আসবেন বলে জানান তিনি। গোটা সাংবাদিক সম্মেলনে আগামী দিনের রণকৌশল সম্পর্কে আরো কি বলেছেন শুনুন। পরিষেবা বলতে আজকে রাজ্যের মধ্যে কোনো ধরনের জলের কোনো পরিষেবাই নেই। তাহলে কিসের ট্যাক্স বাড়ানো হচ্ছে, কার সাথে ট্যাক্স বাড়ানো হচ্ছে? এই রাজ্যের জনগণের জন্য যখন কোনো ধরনের কর্মসংস্থান নেই, কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, পাহাড়ের জনগণ যখন না খেয়ে বসে আছে বাড়িতে, তখন তাদের উপর বোঝা চাপানোর জন্য কিভাবে তারা ট্যাক্স বাড়াচ্ছে। তাই আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে দাবি রাখছি যে অবিলম্বে যেন স্মার্ট মিটার বন্ধ করা হয় এবং জলের যে ট্যাক্স সেই ট্যাক্সও যেন কমানো হয়। তার থেকেও আজকে ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি আজকে ভারতবর্ষের মধ্যে সৃষ্টি হয়েছে, আজকে আমরা তার বিষয়ে আজকে আমরা বলতে চাই। আপনারা লক্ষ্য করবেন যে বিগত 15-20 দিন ধরে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই বাঙালিদের উপর অত্যাচার শুরু হয়েছে। আজকে গুজরাট বলুন, আজকে উত্তরপ্রদেশ বলুন, আজকে আসামে বলুন, যেখানেই আমাদের বাঙালি ভাইয়েরা মায়েরা যারা বসবাস করে, তারা যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে হয় বাংলাদেশে পাঠানো হচ্ছে, নয় তাদেরকে থানার মধ্যে নিয়ে গ্রেপ্তার করে রাখা হচ্ছে। সেটা আমরা মনে করি আমাদের ভারতবর্ষের বাঙালিদের জন্য একটা বিশাল বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে। আজকে আমাদের রাজ্যের ডাবল ইঞ্জিনের যিনি মুখ্যমন্ত্রী মানিকবাবু, তিনিও আজকে একজন বাঙালি, কিন্তু আজকে তিনি বাঙালিরা যখন সারা ভারতবর্ষে বঞ্চনার শিকার হচ্ছে, তারা যখন আতঙ্কের মধ্যে আছে, আমরা লক্ষ্য করছি আজকে পর্যন্ত মানিকবাবু কোনো ধরনের বাঙালিদের নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়নি। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের যিনি মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার বলছেন যে এনআরসির যে ফর্ম, সেই ফর্মে যারা বাংলায় কথা বলবে তাদের নাকি বাংলাদেশি বলে ধরতে নাকি ওনার সুবিধা হবে। উনি নিজে প্রতিক্রিয়া দিয়ে মানে বলছে কি ভাষা কয়তো আমি টিভিত শুনি আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছো এবিএমছক যে বাংলাদেশী কাউন্ট করার নতুন রাস্তা এটা দিব খুঁজিছে, ভালে হবে। আসামের মুখ্যমন্ত্রী মনে করছে যে বাংলা ভাষায় যারা কথা বলবে তাদেরকে নাকি বাংলাদেশি বলে তাদের বাঁচতে নাকি সুবিধা হবে। এটা আমি মনে করি যে বাঙালি যারা কথাবার্তা বলে, যারা আমরা বাংলা ভাষায় কথাবার্তা বলি, বাঙালিদের জন্য একটা বিশাল ধরনের ডাবল ইঞ্জিনের একটা পরিকল্পনা, তাদেরকে ভারতবর্ষ থেকে ভাগানোর জন্য একটা কখনো রোহিঙ্গা বলছে, কখনো বাংলাদেশি বলছে। এই দ্বিচারিতার বিরুদ্ধে, এই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমাদের যে মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের মুখ্যমন্ত্রী, আমরা এখনো পর্যন্ত ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ এবং তৃণমূল কংগ্রেস আমরা মনে করি যে রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী বাঙালি, তিনি এই বাঙালিদের উপর যে অত্যাচার সারা ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেভাবে বাঙালিদের উপর মন্তব্য করছে, তার বিরুদ্ধে উনি যেন ওনার ভূমিকা এই রাজ্যের মানুষের সামনে পরিষ্কার করে, ওনার কি স্ট্যান্ড, উনি কি চাইছে বাঙালিদের নিয়ে, তার পরিকল্পনা যেন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে তিনি যেন ওনার ভূমিকা তিনি পূরণ করে। শান্তনুবাবু আপনাদের কাছে ত্রিপুরার বাস্তব চিত্র ধরে তুলেছে, তার মাঝেও আমি পাহাড়ের অবস্থা নিয়ে কিছু বলতে চাই। এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে যে আগরতলার সম্বন্ধে যে বলল, স্মার্ট সিটির যে অবস্থা,
তার চাইতে দুর্গম এলাকা, পাহাড়ের দুর্গম এলাকাগুলোর অবস্থা আর তার চাইতেও বেহাল। সেখানে আপনি রাস্তাঘাটের কথা বলুন, সেখানে আপনি জলের ব্যবস্থা বলুন, সেখানে পানীয় জলের ব্যবস্থা বলুন, সেখানে আপনার মেডিকেলের কথা বলুন, সেখানে আপনি যে কোনো ধরনের এমপ্লয়মেন্ট কোনো নেই, কোনো সুযোগ নেই সেটার জন্য। এবং কি আপনার আমাদের পাহাড়ের যে অবস্থা বর্তমানে প্রচণ্ডভাবে প্রাকৃতিক দুর্যোগের জন্য যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকজন, গত বছরের যে বন্যা হয়েছিল, বন্যা কবলিত ওইগুলিরও এখনো অবধি ক্ষতিপূরণ হয়নি। তাছাড়া নর্মাল যেগুলো আপনাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো পাওয়ার প্রয়োজন ওগুলিও হয়নি। সেটার জন্য আমার সহকর্মী যেটা বলে গেছেন, আমরা ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেসিক আমরা আগরতলার জন্য আমরা আগামী 28 তারিখ যে 1 ঘন্টার জন্য যে ধর্ণা দেওয়া হবে সেটার জন্য আমরা সবাইকে আহ্বান করছি আমাদের সাথে যোগদান করার জন্য। তার সাথে আমরা আমি আরো যেহেতু ইলিগ্যাল ইমিগ্রেশন সম্বন্ধে বলা হয়েছে, আমি বর্তমান সরকারের সহপাঠী যারা আছেন ওদেরকেও অনুরোধ করব যেন কোনো পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে বাংলাদেশি হিসাবে আখ্যায়িত করা না হয়। আমরাও ঘোরতরভাবে ইলিগ্যাল ইমিগ্রেন্টসের এগেইনস্টে আছি, কিন্তু কোনোভাবে কোনো পার্টিকুলার কমিউনিটিকে যেন টার্গেট না করে তার উপরে প্রোপাগান্ডা চালানো না হয়